ইসলামী ইতিহাসে ও বিশ্ব সভ্যতার অঙ্গনে অটোমান সাম্রাজ্যের নাম উচ্চারিত হয়। এই সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী সম্রাটদের মধ্যে ছিলেন সুলতান সুলাইমান। তিনি কেবল একজন সম্রাটই নন, ছিলেন দক্ষ শাসক, আইন প্রণেতা, সাংস্কৃতিক পৃষ্ঠপোষক এবং মুসলিম বিশ্বের তার শাসনকালকে অটোমান সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়। সুলতান সুলাইমান 1498 খ্রিস্টাব্দে তুরস্কের ট্রাবজন শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সুলতান সেলিম প্রথম এবং মাতা আইসি হাফজা সুলতানা। শৈশবকালে তিনি ধর্ম, রাজনীতি, বুদ্ধিবিদ্যা ও কূটনীতির শিক্ষা লাভ করেন। তিনি আরবি, ফার্সি, তুর্কি ও লেটিন সহ একাধিক ভাষায় পারদর্শী ছিলেন। ইসলামী ইতিহাস, আইনশাস্ত্র ও সাহিত্যেও তার গভীর অনুরাগ ছিল। ছোটবেলা থেকেই তিনি নেতৃত্বদানের গুণে উজ্জ্বল হয়ে ওঠেন। 1520 সালে সেলিম প্রথমের মৃত্যুর পর মাত্র 26 বছর বয়সে সুলাইমান সুলতানি ক্ষমতায় অধিষ্ঠ হন। তার সিংহাসনে আরোহণের মধ্য দিয়েই শুরু হয় অটোমান সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী অধ্যায়। তিনি 1566 সাল পর্যন্ত দীর্ঘ 46 বছর শাসন করেন। সুলতান সুলাইমান ছিলেন দুর্ধর্ষ সেনাপতি। তার শাসনকালে অটোমান সাম্রাজ্য ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে প্রভাব বিস্তার করে। 1521 সালে তিনি হাঙ্গেরির বেলগ্রেড দখল করেন। 1522 সালে রুটস দ্বীপ জয় করে ক্রুসেডারদের প্রভাব হ্রাস করেন। 1526 সালে মুহাচের যুদ্ধে হাঙ্গেরির বাহিনীকে পরাজিত করে বুদাপেস্ট দখল করেন। 1529 সালে তিনি ভিয়েনা অবরোধ করে, যদিও তা দখল করতে ব্যর্থ হন, তবুও ইউরোপের রাজতন্ত্রগুলো আতঙ্কিত হয়ে পড়ে। পূর্ব দিকে তিনি পার্সের সাফাফিদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং অনেক অঞ্চল দখল করেন। আফ্রিকায় তার সেনাবাহিনী মিশর, আলজেরিয়া ও তিউনিসিয়ায় অটোমান প্রভাব সুদৃঢ় করেন। এভাবে তার আমলে সাম্রাজ্যের সীমানা 3 মহাদেশে বিস্তৃত হয়। সুলতান সুলাইমান কাননী সুলাইমান বা আইন প্রণেতা সুলাইমান নামেও পরিচিত। তিনি ইসলামী শরিয়াহ ভিত্তিক এক সুবিন্যস্ত আইন কানুন প্রণয়ন করেন। এর ফলে প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় এবং জনগণের ন্যায় বিচার নিশ্চিত হয়। তিনি কবর ব্যবস্থা সংস্কার করেন, জমির মালিকানা ও উত্তরাধিকারের আইন সুস্পষ্ট করেন। সুলাইমান শিল্প, সংস্কৃতি ও মহান পৃষ্ঠপোষক ছিলেন। তার আমলে ইস্তাম্বুল রূপ নেয় ইসলামী সংস্কৃতি ও শিল্প কেন্দ্রে। তিনি মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, সেতু, প্রাসাদ সহ অসংখ্য স্থাপনা নির্মাণ করেন। স্থপতি মিমার সিনান তার আমলে অটোমান স্থাপত্যকে বিশ্বমানের উচ্চতায় পৌঁছে দেয়। ইস্তাম্বুলের বিখ্যাত সুলাইমানিয়া মসজিদ তার নামে নির্মিত হয়। সুলতান সুলাইমান কেবল যুদ্ধই করেননি, কূটনীতিতেও ছিল দক্ষ। তিনি ফ্রান্স, ইংল্যান্ড সহ ইউরোপীয় শক্তির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। অটোমান বাহিনী ভূমধ্যসাগরে অপরাজয় হয়ে ওঠে। বিখ্যাত নৌসেনানায়ক বারবারোস হায়রেদিন পাশার নেতৃত্বে তুর্কি নৌবাহিনী ইউরোপীয় শক্তিদের পরাজিত করে। সুলতান সুলাইমানের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হুররাম সুলতান। তিনি একজন দাসী থেকে উঠে সুলতানার মর্যাদা লাভ করেন। হুররাম সুলতান কেবল প্রাসাদের ভেতরেই নয়, রাজনৈতিক ক্ষেত্রেও প্রভাব বিস্তার করে। 1566 সালে হাঙ্গেরির সিজেটবারের অভিযানের সময় সুলতান সুলাইমান মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 71 বছর। তাকে ইস্তাম্বুলের সুলাইমানিয়া মসজিদের পাশেই সমাধিত করা হয়। সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট ছিলেন একাধারে সেনানায়ক, আইন প্রণেতা, ন্যায়পরায়ণ শাসক ও সংস্কৃতির পৃষ্ঠপোষক। তার শাসনকালকে অটোমান সাম্রাজ্যের গৌরবময় সময় হিসেবে গণ্য করা হয়। তিনি এমন এক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যা প্রায় 4 শতাব্দী ধরে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে টিকেছিল। সুলতান সুলাইমানের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তার সামরিক কৃতিত্ব, ন্যায়পরায়ণতা, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা প্রসারের কারণে তিনি মুসলিম উম্মাহর গর্ব। ইতিহাসে তাকে শুধু একজন সম্রাট হিসেবেই নয়, বরং একজন মহান রাষ্ট্রনায়ক হিসেবেই মনে রাখবে।